আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জালালাবাদ থানাধীন নাজিরগাঁও এবং নোয়াকরমখোলা পয়েন্টে, যেখানে নাজিরগাঁও এবং নোয়াকরমখোলা পয়েন্টের দুপক্ষের সরাসরি সংঘর্ষ। কারেন্টও নেই এবং পুলিশ ফোর্স আছে, তারপরও দুদলকে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন মোতায়েন আছে এবং নাজিরগাঁও গ্রামের নোয়াকরমখোলা গ্রামের সবাইকে আমরা পয়েন্টে দেখছি। তবে নাজিরগাঁও তারা ভিতর থেকেই ইটপাটকেল ছুটছেন এবং তারা অন্যপক্ষ নোয়াকরমখোলা তারা পয়েন্ট থেকে ইটপাটকেল নাজিরগাঁওয়ের দিকে ছুড়ে মারছেন। তবে পুলিশ প্রশাসন তারা কিন্তু চেষ্টা করছে প্রথম থেকেই নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, আর এখন পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। मोबाइल में काम करता है, मोबाइल में काम करता है। आप कोई जाने ना वो उनसे उन्हें बोलते हैं वो मैं वो बारे में मैं भी दोनों वो मारते रहते हैं तो वो भी क्या उन्हें बोलते हैं
দুপক্ষের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া চলছে। আর এখন পর্যন্ত দুই মসজিদে কিন্তু এলান হয়ে গেছে, দুই গ্রামের লোকজনই অংশগ্রহণ নিতে যাচ্ছে এবং দাঙ্গা দল তারাও এসেছে। তবে এখন পর্যন্ত দাঙ্গা দল নিজেদের ভূমিকা থেকে তারা মারামারিটা কন্ট্রোল করতে পারেনি। দুদলই উত্তেজিত, সরাসরি সংঘর্ষে দুটি দল লিপ্ত। অন্ধকারের মধ্যে মাইট চলছে, একেবারে অন্ধকার। সুনাম বাদাঘাট রোডে এই মাঠটা চলছে, ময়ারচর পয়েন্ট, নোয়াকনখোলা পয়েন্ট। পুলিশ আসছে, পুলিশ থানা দল আসছে, তারা কন্ট্রোলে নিয়ে আসতে পারছে না। দুদলের দুটি গ্রামে কিন্তু এই মুহূর্তে সংঘর্ষে লিপ্ত। কত মানুষ একটা দৌড় মারে না।
Siap. Siap. Hey. লাইভে নিব এখন পর্যন্ত আমরা ততটা জানতে পারিনি মারামারি কি নিয়ে, তবে আমরা খবর পেয়ে সাথে সাথে চলে এসেছি। ও বসল ভাই দেখি হরিয়া দেখিছে আমি ওরাই আছি নাম ওই জান মইয়া সুরিও বলে ayo 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 বর্তমান অবস্থায় যতটুকু পূর্বে ছিল তার চাইতে ভয়াবহতা, কারণ দুই মসজিদে কিন্তু মাইকে বারবার ডাকা হচ্ছে, দুই গ্রামের লোকদেরকে বারবার মাইকে ডাকা হচ্ছে। সবাই ধীরে ধীরে
পয়েন্টেই আসছেন এবং মাঠটা ধীরে ধীরে বড়োর দিকে যাচ্ছে এবং পুলিশ মোতায়েন আছে, তবে পুলিশ এখন পর্যন্ত সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। তারা চেষ্টা করছে, তবে দুই দলের ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে পুলিশ যে ফোর্সটা এসেছে সেই ফোর্স তারা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেনি। তো তাদের অবস্থা এখন পর্যন্ত এরকমই, তবে যত সময় যাচ্ছে গতিটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, দুই দলের সংঘর্ষটা আরও বিশাল হচ্ছে এবং পার্শ্ববর্তী গ্রামগুলো নাকি ইতিমধ্যে সম্পৃক্ত হচ্ছে। অন্ধকার থাকায় পুরোপুরি দেখা যাচ্ছে না, একেবারে অন্ধকার একটা পরিবেশ। একদল দাওয়া করলে অন্য দল পাল্টা দাওয়া করার চেষ্টা করছে। ভাই একেবারে অন্ধকার হয়তো, সেজন্য লাইভে যতটুকু দেখা যাচ্ছে ততটুকু আপনারা দেখছেন, তবে অবস্থা দুদলেই ধাওয়া পাল্টা করছে। আমরা একটু মধ্যবর্তী জায়গায় অবস্থান নিচ্ছি, যেখানে পুলিশ মোতায়েন আছে সেই জায়গায় আমরা অবস্থান করছি।
সিলেট ফিটনেস তারা লাইফ রাইবে এটা বড় বেজার ছিল আমাদের প্ল্যানিং হয়েছে স্যার, আমরা ওই যে থানার দিকে একটা পার্টি আছে, ওই পার্টিকে ধরে রাখছি স্যার। আর আপনাদের প্ল্যানিং হবে স্যার, ওই যে অপোজিট পার্টি যেটা আছে থানার দিকে আসলে ওরা দুই দিকে চলে যাবে, তাহলে আমরা মাঝখানে ঢুকে যেতে পারবো, আর কোনো সমস্যা হবে না।
দাঁড়িয়ে আছে, আমরা এবার ধরে রাখতেছি, আমরা এবার ধরে রাখতেছি। পুলিশ প্রশাসন তারা যথেষ্ট ভূমিকা রাখছে দুপক্ষকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তারা যথেষ্ট ভূমিকা রাখছে এবং মনে হয় অন্যদিকে অন্য একটি ফোর্স এই মুহূর্তে আসছে, সেনাবাহিনী কিংবা পুলিশ সদস্যরা জেলা থেকে তারা হয়তো আসছে এসএমপি থেকে, এবং তারা আমাদের দক্ষিণ দিকে যারা আছে তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে এবং উত্তরের দিকে যারা আছে তাদেরকে জালালাবাদ থানার পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। অন্ধকারের মধ্যে পুলিশ দল এবং সাধারণ পাবলিক চেনা যাচ্ছে না বিধায় দুদিক সব দিক থেকেই ইটপাটকেল শুরু হচ্ছে। যদি সাধারণ পাবলিক এবং পুলিশ দলকে চেনা যেত তাহলে তেমন একটা নিক্ষেপ হতো না। একদিকে আমরা পুলিশ দল মোতায়েন করতে দেখছি এবং পুলিশ দলের সবাই কিন্তু তারা অনেক চেষ্টা করছে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। আমরা পুলিশের পাশ থেকেই আমরা লাইভটা সম্প্রচার করছি। জালালাবাদ থানার যে সকল পুলিশ সদস্যরা আছে তারা চেষ্টা করছেন এই সংগঠনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। बेटा बुझिस कोणता कुमार गया दादी लाइव कर रहा मोयर सर मारो ना হ্যাঁ, যেদিকে পুলিশ মোতায়েন সেদিকেই ইটপাটকেল ছুড়ে মারায় এই মুহূর্তে কয়েকজন পুলিশ আহত হয়েছেন। তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে পুলিশ সদস্যরা এবং জালালাবাদ থানার যে সকল সদস্যরা আছে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। পুলিশ সদস্যর দিকে এই মুহূর্তে ইটপাটকেলগুলো ছুড়ে মারা হচ্ছে।
তারা উপরে নয় তো ভাই পুলিশ দল তারা কিন্তু সেনাবাহিনী সদস্যদের অপেক্ষায় সেনাবাহিনী আসলে মোতায়েনে তারা সহজে নিয়ে আসতে পারবে সেই চেষ্টা করছেন বারবার। এই থানার জালালাবাদ থানার ওসি মহোদয় তিনি কথা বলার চেষ্টা করছেন সেনাবাহিনীর সাথে এবং এটা আশ্বাস দিয়েছেন তারা কিছু সময়ের ভিতরে সেনাবাহিনী দলটাও আসছে এখানে আসার চেষ্টা করছে। তারা সিলেট শহর থেকে তারাও আসার চেষ্টা করছে সেনাবাহিনী দল আসলে নিয়ন্ত্রণে নেওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে উত্তেজনাটা আরও বিশাল হিসেবে দেখা দিচ্ছে সংঘর্ষের। আমরা দেখছি যে নাজিরগাঁও পয়েন্টে যারা নাজিরগাঁও নোয়াখালী পয়েন্টও নাজিরগাঁও দখলে এবং নাজিরগাঁও পয়েন্ট যেটা আছে সেটার দিকে অর্থাৎ ময়ারচরের পয়েন্টের দিকে তারা নাজিরগাঁওর লোকজন তারা এগিয়ে আসার চেষ্টা করছেন। একেবারে অন্ধকার জায়গা, হয়তো আপনারা লাইভটা ভালো করে দেখছেন না, মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করছি, যতটা দেখানোর আমরা পারছি ততটাই সম্ভব হচ্ছে। আমরা চেষ্টা করছি ভালো দেখানোর, তবে এখানে অন্ধকার থাকায় পুরোপুরি দেখা যাচ্ছে না। তবে এক দলের হাতে আমরা দেখছি যে তারা লাইট দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করে এগিয়ে যাচ্ছে এবং ইট পাটকেলগুলো ছুঁড়ে মারছে। সিলেট ফিউচারের সামনে আছে, সিলেট ফিউচারের সামনে আছে, তাই সিলেট ফিউচারের সামনে আসো। একদিক সেনাবাহিনী কন্ট্রোল করার চেষ্টা করছে, অন্যদিকে আমরা পুলিশদেরকে দেখছি, পুলিশ মোতায়েন আছে। একদিকে জালালাবাদ থানার পুলিশ সদস্যরা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন, অন্যদিকে আমরা ইতিমধ্যে শুনতে পারলাম যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন।
দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে, ধাওয়া পাল্টা দেওয়া। যতটুকু পুলিশ কিংবা সেনাবাহিনী মোতায়েন করলে এই মাঠটাকে সহজে কন্ট্রোল করা যাবে, ততটুকু পুলিশ কিংবা সেনাবাহিনী এখনও মোতায়েন হয়নি। তবে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ তিনি উপস্থিত আছেন, তিনি কিন্তু ওনার ফোর্স নিয়ে উপস্থিত হয়েছেন এবং মাঠটাকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছেন। দুদলেই দাওয়া পাল্টা দেওয়া, একদল এগিয়ে আসলে আরেক দল পিছায় এবং আরেক দল এগিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে দাঁড় হচ্ছে। এই মুহূর্তে নোয়াখুরির যে গ্রামের তারা নোয়াখুরুন খোলা যারা আছে তারা কিন্তু তাদের পয়েন্টটা দখলে নিয়েছে। জীবন ভাই, সমস্যা নেই, আমি পুলিশ যারা আছে তাদের পাশেই আছি। তবে এই মুহূর্তে একটু এগিয়ে এসেছি, যেখানে আমরা দেখছি যে নোয়াখুরুনখোলা যে পয়েন্ট, নোয়াখুরুনখোলা পয়েন্ট, তারা কিন্তু এতক্ষণ নোয়াখুরুনখোলা পয়েন্ট ত্যাগ করেছিল এবং নোয়াখুরুনখোলা পয়েন্টে নোয়াখুরুনখোলা গ্রামের তারা কিন্তু এই মুহূর্তে নোয়াখুরুন তাদের পয়েন্টে আছে এবং নাজিরগাঁও তারা অনেকটা এগিয়ে গেছিলো। এই মুহূর্তে তাদেরকে পিছনে দেওয়া হয়ে গেছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দেখা যাক সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন কিনা। তবে এই যে বর্তমান পরিস্থিতি, সেটা নিয়ন্ত্রণে আসতে হলে অনেক সেনাবাহিনীর অনেক সদস্য এবং পুলিশের অনেক সদস্যর প্রয়োজন, ফোর্সের প্রয়োজন আছে। তবে আমরা আসার পর থেকে আমরা দেখছি জালালাবাদ থানার অফিসার ইনচার্জের মহোদয়ের নির্দেশে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে যে সকল পুলিশদেরকে মোতায়েন করা হয়েছে কিংবা যতজন পুলিশদের মোতায়েন করলে খুব সহজে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যাবে, সে সকল পুলিশ কিন্তু মোতায়েন করা হয়নি। জালালাবাদ থানার যে কয়জন পুলিশ ছিলেন তারা মোতায়েন আছেন, তবে আরও পুলিশ সদস্য প্রয়োজন আছে, আরও না আছে। তারা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। তবে এখানে আরও পুলিশ সদস্য এবং সেনাবাহিনী সদস্যের প্রয়োজন, আরও মোতায়েন করা প্রয়োজন এই মুহূর্তে। এটা সুন্দর ভাই, আমরা পুরোপুরি তথ্য জানতে পারিনি, এখন পর্যন্ত পুরোপুরি তথ্য জানতে পারিনি। তবে টিআরসেল চাচ্ছে আমরা দেখছি পুলিশ টিআরসেল ছেড়ে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। কোন দিক থেকে ইটপালকেটগুলো চূড়া হয় আর একটা পয়েন্টের মধ্যখানে মায়ের হচ্ছে, গ্রামের ভিতর থেকে হঠাৎ করে ইটপাটকেলগুলো আসছে। অনেকেই এই মুহূর্তে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আহত হয়েছেন এবং পুলিশ সদস্য প্রায় 2 থেকে 3 জন তারা আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন, আহত হয়ে গেছেন। তাদেরকে দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, ফার্স্ট এড দেওয়া হয়েছে এবং পুলিশ বারবার কিন্তু টিয়ারশেল ছেড়ে টিয়ারশেল নিক্ষেপ করছে তারা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এই মুহূর্তে সেনাবাহিনীর দল মাঠে নেমেছে, দেখা যাক দাঙ্গা দল তারা মাঠে নেমেছে। আশা করি খুব সহজে সেটা নিয়ন্ত্রণে চলে আসবে। যদি কিছুটা আলো হতো তাহলে হয়তো আপনারাও ক্লিয়ারলি দেখতে পারতেন।
স্লোগানটা নারে তাকবীর আল্লাহু আকবার, এটা বিভ্রান্তিমূলক স্লোগান। এখানে দলকে নিয়ে আসা হচ্ছে, একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা যতদূর জানি দুটি গ্রামের মধ্যে এই সংঘর্ষটা, তবে এই জায়গায় দলকে নিয়ে এটা টেনে নিয়ে আসাটা কতটা মানানসই সেটা একমাত্র তারা বলতে পারবেন যারা রাজনৈতিক অঙ্গনে কাজ করছেন। এই মুহূর্তে সেনাবাহিনী দল তারা চেষ্টা করতে নিয়ন্ত্রণে নিয়ে আসার। নাজিরের গাঁও যারা তারা একটা জিনিস যে তাদের হাতে টর্চ লাইট থাকায় তারা দূর থেকে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারছে। অন্ধকারের মধ্যে লাইট যখন তাদের দিকে ছুটছে তখন কিন্তু প্রতিপক্ষ পিছনের দিকে যাচ্ছে। তো এই সুযোগটাই কাজে লাগাচ্ছে বারবার নাজিরের গাঁও তারা। পরিবেশ কন্ট্রোল আছে দিয়ে ভাই একদিকে সেনাবাহিনী তারা কন্ট্রোলে নিয়ে এসেছে, এই মুহূর্তে পুলিশ তারাও তাদের অর্থাৎ জালালাবাদ থানার দিকে যে সকল লোকজন আছেন তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছেন। প্রতিপক্ষ জায়গা থেকে ফোন এসেছে যে সেই দল অর্থাৎ নাজিরের গাঁও যারা আছে তাদেরকে নাকি কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে। আবারও শুরু হয়ে গেছে। খালি বাবা আজকে ওইটা বুতল দেখো ওই দেখো খালি বাবা কিছু পাওয়া যায়
5 নম্বর। কোথা খাইতে গিয়া ও বা কি খায় আমরা যে জায়গায় আছি এখানে পুলিশ মোতায়েন আছে, পুলিশের পাশে আছি, সমস্যা নেই। যারা চিন্তা করছেন সমস্যা নেই, আমরা পুলিশের পাশে আছি আর সেখান থেকে আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা করছি যতটুকু পারা যায়। তবে পুলিশ সদস্যরা তারা ভূমিকা রাখছে এখন পর্যন্ত যতটুকু কন্ট্রোল করা যায়। তবে এক দলকে কন্ট্রোল করলে অন্য দল ধাওয়া দিচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে। তবে দুদিকে একই সাথে কন্ট্রোলের যদি একটা প্ল্যান থাকে তাহলে খুব সহজে এটা কন্ট্রোলে নিয়ে আসার আশা করা যায়। না না ভাই, কোনো গ্রাম সম্পৃক্ত না হওয়াটাই ভালো। কোনো গ্রাম যদি সম্পৃক্ত না হয় এটাই ভালো। খুব তাড়াতাড়ি আশা রাখি যে খুব তাড়াতাড়ি সেটা কন্ট্রোলে নিয়ে আসা যাবে। সেনাবাহিনী ভাই এখন পর্যন্ত আমরা জানি, তবে জালালাবাদ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এখানে পুলিশ মোতায়েন আছে। তবে সেনাবাহিনী দলের খবর আমরা এখনো পাইনি, যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে সেটাও জানিয়ে দেব।
সেটা মূল সূত্র এখনো জানা হয়নি ভাই। মূল সূত্র জানলে আমরা আপনাদেরকে সেই খবর আপডেট দেবো। জালালাবাদ থানার ওসি মহোদয় এবং সেকেন্ড অফিসার তাদের নেতৃত্বে তাদের দল আছে মোতায়েন। তারা প্রথম থেকে চেষ্টা করছেন, তবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসাটা খুব সম্ভব হচ্ছে না। যারা গুজব ছড়াচ্ছেন ভাই, গুজবে কেউ কান দেবেন না। দুদলেই দুটি গ্রামের মধ্যে সংঘর্ষ, তবে অন্য কোনো গ্রাম এখন পর্যন্ত সংঘর্ষে লিপ্ত হয়নি। আর সেই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, কারণ অন্যান্য গ্রাম যদি সম্পৃক্ত হয় তাহলে এটার ভয়াবহতা আরও দেখা দিবে। মানুষ নাই, সাদিউর মানুষ আছে, ময়াসরি মানুষ নাই। Que no hay esto, hoy no hay tío. সেনাবাহিনীর দল যদি আসতে হয় তাহলে তেমুকে পয়েন্ট দিয়ে যদি তারা আসে তাহলে নাজিরগাঁও যারা আছে তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে যাবে। এবং অন্যদিকে জালালাবাদ থানার দিকে তারা জালালাবাদ থানা পুলিশ আছে, তারা এই সাইডটিকে কন্ট্রোল করতে পারবে। তাহলে আমরা মনে করি যে খুব সহজে এই মাঠটাকে নিয়ন্ত্রণে আসা যাবে। তবে আমরা যে জায়গা আছি সেখানে সেই জায়গাটাকে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করলেও যখন অন্য অর্থাৎ বিপরীত সাইড থেকে যখন এটাতে আসছে তখন তারাও কিন্তু সাথে সাথে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এইরকম একটা অবস্থার মধ্যে বর্তমান পরিস্থিতি। লাইট দিয়া
দেখছি না, আলো নাই। বাজার থেকে এসেছি, বাজার থেকে এসেছি। ওকে ওকে, এই মুহূর্তে সেনাবাহিনী তারা টিয়ার সেল নিক্ষেপ করছে, কন্ট্রোলে নিয়ে আসার জন্য সেনাবাহিনী এবং পুলিশ তারা টিয়ার সেল নিক্ষেপ করার চেষ্টা করছে। না ভাই, বৃষ্টি আসলে আশা করা যায় যে নিয়ন্ত্রণে আসছে। এবং আমরা দেখি মাইন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য কাউন্সিলর 39 নং ওয়ার্ডের কাউন্সিলর তিনিও উপস্থিত হয়েছেন। 39 নং ওয়ার্ডের কাউন্সিলর আলতাফ হোসেন সুমন তিনিও কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। দেখা যাক আল্লাহর রহমতে কি হয়। পুলিশ ফোর্স এগোচ্ছে এই মুহূর্তে এবং আমরা দেখছি যে 39 নং ওয়ার্ড এবং আমরা যদি ওয়ার্ড হিসেবে ওয়ার্ড ভিত্তিকভাবে আলাদা করি তাহলে 39 নং ওয়ার্ড এবং 38 নং ওয়ার্ডের মধ্যে এই সংঘর্ষটা। এবং 39 নং ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন এবং একেবারে সামনে যাওয়ার চেষ্টা করছেন। আলতাফ হোসেন সুমন তিনি যে কোনো জায়গায় এই ধরনের বিশৃঙ্খলা থাকলে তিনি কিন্তু এড়ানোর চেষ্টা করেন, সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেন। দেখুন ওনার সাপোর্টার যারা আছে, ওনার অঞ্চলের যারা আছে, ওনাকে কিন্তু ওনাকে আটকানোর চেষ্টা করছেন যে এই মাইলের মধ্যে উনি যদি যান বা এগোন হয়তো ক্ষতি হতে পারে ওনার। আর যেভাবে ইট পাটকেলগুলো চিড়ে মারা হচ্ছে সেই জায়গা থেকে ওনার ক্ষতি হবেই। তো এই জন্য ওনাকে একদল আটকানোর চেষ্টা করছেন আর উনি একাই তিনি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে কোনোভাবে যদি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। তবে এই মুহূর্তে পুলিশ এবং প্রশাসনের নেতৃবৃন্দ তারা কিন্তু সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য অনেকটা তাদের দখলে নিয়েছে পুলিশ। তো দেখা যাক আল্লাহ যদি রহমত দেন এবং কিছুটা বৃষ্টি চলে এসেছে, যদি এই বৃষ্টির মাধ্যমেই এবং পুলিশের এই ভূমিকার মধ্য দিয়ে যদি সেটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় তবে পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
এটা সিলেটের জালালাবাদ থানাধীন নোয়াখুরমখোলা পয়েন্ট এবং নাজিরেরগাঁও পয়েন্ট, সিলেটের জালালাবাদ থানাধীন। বৃষ্টির জন্য যদি এই মাঠটা নিয়ন্ত্রণে আসে তাহলে বৃষ্টিটাই হয়তো রহমত হিসেবে আসবে। Hello vậy không? Để mà của mấy đứa anh vậy. Doro ko deh, aku yang nak ya doro ko deh. देखना ना वाला सवाल क्यों गई
এরা পূর্ব এরা এরা সেনাবাহিনী আসছে এই মুহূর্তে, সব দিকে সেনাবাহিনী দাওয়া করছে।